এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল ঝঞ্ঝা আসছে, যার প্রভাবে অনেকটা পরিবর্তন আসছে আবহাওয়াতে। ইতিমধ্যে এখনই আর বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও মার্চ মাসের 3 থেকে 4 এবং 7 থেকে 8 এই সময়কালে আবারও বাংলায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকাতে। আমরা দেখে নেব এখন কিভাবে কি সেই সম্ভাবনাগুলি রয়েছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু সতর্কতাও জারি করেছে, সেগুলো আমরা দেখে নেব। এর পাশাপাশি একটু হাওয়া থাকবে, রোদের দেখা মিলতে থাকবে এখন কয়েকদিন, তারপরেই আবার মেঘলা আকাশ হতে শুরু করবে। উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত সহ পশ্চিমী ঝঞ্ঝার প্রবল রূপ দেখা যাবে, যার প্রভাবে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ থেকে শুরু করে এদিকে রাজস্থান, এর পাশাপাশি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এই সমতলে কিন্তু বৃষ্টিপাত হতে থাকবে এবং সেগুলো ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা যখন 29 তারিখ থেকে ধীরে ধীরে এগোতে থাকবে পূর্ব দিকে, সেটার প্রভাব 3 থেকে 4-এর মধ্যে পড়বে এমন সম্ভাবনা রয়েছে। তবে 1 থেকে 3 তারিখ পর্যন্ত সময়ে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবটা ভালোই থাকবে। আসুন আমরা দেখে নিই কীভাবে কী সম্ভাবনাগুলি থাকবে। আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন, পরিষ্কার পাচ্ছেন কিনা, রোদের দেখা মিলছে কিনা জানাবেন। এবং গত 24 ঘন্টায় আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন যে পূর্বাভাসটা আপনাদের দিয়েছিলাম যে বৃষ্টিপাত রাত থেকে হতে পারে, সেগুলো যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা দেখি কেমন আবহাওয়া পাওয়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু পরিবর্তন করে দিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে যে 2 থেকে 3 তারিখ উত্তরবঙ্গের কিছু অংশে বা সিকিমের দিকে ওই এলাকাগুলির কোনো কোনো অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া উৎপত্তি হতে পারে। সতর্কতা জারি করেছে হলুদ আকারে। 28, 29 এবং 1 মার্চ এই 3টে দিনে কোনো সতর্কতা নেই, অর্থাৎ বৃষ্টিপাত সেভাবে হওয়ার চান্স নেই। মূলত শুকনো আবহাওয়া থাকতে পারে, শুধুমাত্র সিকিমের দিকে 2 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয় তো হলো, না হলে সেভাবে কিছু নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন এখন আর সতর্কতা দেয়নি 3 তারিখ পর্যন্ত, তবে 3 থেকে 4-এর মধ্যে আবহাওয়া দপ্তর এখানে পরিবর্তনটা আবার করে দিতে পারে এমন সম্ভাবনা থাকবে। যেহেতু 29 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যাবে, ফলে এই 29, 1, 2 এই সময়কালে হিমালয়ের যে পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম ভাগে এখানে মূলত প্রভাবটা থাকবে। তারপরে এটা 3 তারিখের আশপাশ থেকে আমাদের বাংলাতে মেঘ ঢোকাতে শুরু করতে পারে এমন সম্ভাবনা থাকবে। চলুন আমরা এবার পুরো বিস্তারিত আপনাদের দেখাই যে কিভাবে কি হবে, নতুন কি পরিবর্তন এসেছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আকাশ কিন্তু অনেক পরিষ্কার। 28 তারিখ থেকে সেরকমভাবে কিছু থাকবে না, তবে একদম সন্ধেবেলা বা বিকেলের একটু আশপাশে উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘাচ্ছন্ন আকাশ। আর যদি বৃষ্টি হয় তাহলে একটু বিক্ষিপ্ত টাইপের, যদি 1-2 জায়গাতে দেখুন ঝিরে বৃষ্টি হতেও পারে। এগুলো কিন্তু খুব বড় সম্ভাবনার মধ্যে নেই। মূলত উপকূলবর্তী কিছু জেলা, সেগুলো 24 পরগনা হতে পারে, মেদিনীপুরের দিকগুলোতে হতে পারে বা হাওড়ার আশেপাশে, এইগুলোতে মূলত একটুখানি হালকা ফুলকা মেঘলা হতে পারে, কিন্তু দেখুন বড় মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উড়িষ্যার দিকে সামান্য বিক্ষিপ্ত 2 জায়গাতে বজ্রগর্ভ মেঘ হতেও পারে। এরই প্রভাবে কিছু কিছু অংশ হতে পারে, যেহেতু জলীয় বাষ্প কিছুটা ঢুকে রয়েছে তাই। না হলে কিন্তু বৃষ্টিপাতের মতো ব্যাপার আর সেভাবে নেই, কারণ এটা অনেকটাই সরে গেছে। এবারে যেটা হবে 29 তারিখে যেটা হবে, দেখুন তাপমাত্রা মোটামুটি রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা অনুভবটা থাকবে। 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে কলকাতার আশেপাশে, 19 ডিগ্রির আশেপাশে। দুপুরবেলার দিকে তাপমাত্রা এখন 30 থেকে 32-এর দিকে বা 34-এর দিকে পর্যন্ত চলে যাবে। রবিবারের মধ্যে এরকমভাবে থাকবে। দেখুন 1 তারিখ 2 তারিখ পর্যন্ত কোনো ব্যাপার থাকছে না। ঠিক 3 তারিখের দিকে দেখুন আস্তে আস্তে দেখুন মেঘলা মেঘলা শুরু হচ্ছে আর কি। এগুলোতে জলীয় বাষ্প দেখুন ঢুক হচ্ছে। এই যে বঙ্গোপসাগর থেকে দেখুন আবার কিন্তু ঘুরে ঘুরে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, এগুলো টানছে। এর ফলে জলীয় বাষ্পের যে প্রবেশ হবে এইটাই কিন্তু বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। 3 থেকে 4-এর মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত এখানে চলে আসবে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 3 তারিখের দিকে এই এলাকা পর্যন্ত চলে আসবে। ফলে সিকিম এবং সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাবে, ভুটান সহ, নেপাল সহ। আর উত্তর পশ্চিম ভারতেও তখন কিন্তু ওই পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে অনেকটা ধীরে ধীরে সরতে থাকবে। ফলে 3 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে এফেক্টটা থাকবে।
এইভাবে দিয়ে এটা সরে যাবে আরও পূর্ব দিকে, ফলে এখানটাতে 4 তারিখ থেকে এগুলোতে দুর্যোগগুলো কমে যাবে। আর এইগুলোতে বৃষ্টিপাত দেখুন চলে আসবে। দেখুন এই যে বাংলাদেশ রয়েছে, সিলেট, ময়মনসিংহ দেখা যাচ্ছে, আসাম, মেঘালয় দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ রয়েছে, এবং এই সময়কালের মধ্যেই আমরা দেখব যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও কিছু কিছু অংশে দেখুন 3 থেকে 4-এর মধ্যে এই জায়গাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে। এতে আরও কিছুটা পরিবর্তন হবে সেটা বলবো। আর ওই 2 তারিখ 3 তারিখ পর্যন্ত এইখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং মেঘের উৎপত্তি হবে, যেগুলো দেখুন হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এগুলোতে কিন্তু মেঘ প্রবেশ করাবে এবং এখানে বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতও হতে পারে, তুষারপাত থাকবে পাহাড়ি অঞ্চলে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে। এইভাবে যাবে। দেখুন একদম পরিষ্কার সিস্টেমটি বুঝে নিচ্ছেন। অল্প স্বল্প এখনও পরিবর্তন থাকবে, সেগুলো আরও কিছুটা গেলেই বুঝতে পারবেন। তো এই এলাকা পর্যন্ত দেখুন আস্তে আস্তে চলে আসবে। এবারে এখানে একটু দেখে নেব যে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া উৎপত্তি হবে কিনা। দমকা হাওয়া কিন্তু কিছুটা নিয়ে আসতে পারে উপকূলবর্তী কিছু জেলা ধরে ধরে এবং কিছুটা এই দিক দিয়ে। তাই সব জায়গাতে যে ঝোড়ো হাওয়া থাকবে সেরকম নয়, অল্প কোনো কিছু কিছু অংশে একটু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া উৎপত্তি হতে পারে। সেগুলো আপাতত জানাবে। বিহার, এই ঝাড়খণ্ডের পাশ দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার সময় এই এলাকাগুলিতে একটু হতে, এইগুলোতে নাও হতে পারে। এইরকমভাবে কিন্তু থাকবে। সুতরাং দমকা ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দিলাম। আর যেভাবে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করছে তার ফলে এইখানে কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়ার উৎপত্তি হতে পারে। জেট স্ট্রিম হাওয়াও থাকতে পারে, যেগুলো দেখুন 29 তারিখ থেকে 1-2 তারিখের মধ্যে দেখুন এইগুলোতে বদল হয়ে যাচ্ছে। এই যে এইগুলোতে আস্তে আস্তে 1 থেকে 2-এর মধ্যে এগুলোতে আরও পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইগুলোতে কিন্তু যে লো প্রেশার এরিয়ার মধ্যে দেখছেন ঘূর্ণাবর্ত থাকবে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে। আশা করি বুঝতে পারছেন যে সিস্টেমটা এদিক দিয়ে এদিকে এগোবে। সুতরাং এই সময়কালের মধ্যেই থাকবে। এবারে এইগুলোর পরে আমরা একটু দেখে নেব যে বজ্র বিদ্যুৎ কোথাও হবে কিনা। তো আমরা একটু বাংলার দিকে এদিক ওদিকটা তো থাকবেই। তো 3 থেকে 4-এ দেখুন কোথাও বজ্রবিদ্যুৎ হচ্ছে কিনা। তো দেখুন এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলোতে হতে থাকবে। 3-4-এর মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে। দেখুন বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও হতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে যে 4 তারিখের দিকে, 3-এ একটু আগে দেখাচ্ছিল, এখন কিন্তু 4 তারিখের দিকে দেখা যাচ্ছে যে একদম এই ঝাড়খণ্ডের পাশ দিয়ে উড়িষ্যার কিছু সংলগ্ন এলাকা এবং আমাদের উপকূলবর্তী কিছু জেলার দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে। তবে একটু এদিক ওদিকও হতে পারে, আরও কিছু বদল হতে পারে, সেগুলো যে বাংলাদেশের কিছু কিছু অংশে থাকবে। 5 তারিখের দিকে আবার কমে যাবে, কিন্তু আবার দেখা যাবে 7 থেকে 8-এর মধ্যে আবার একটা ঝঞ্ঝা আসবে, যার জন্য 7 থেকে 8-এর মধ্যে কিছু কিছু অংশে আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের এই যে উৎপত্তি হতে পারে, সেগুলো দেখাচ্ছি। এবারে দেখুন কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে দেখতে থাকুন। এবারে আমরা বজ্রবৃষ্টিতে ফেলছি, ভালো করে দেখুন। এখন বৃষ্টিপাত কিছু থাকছে না, যা বৃষ্টিপাত হওয়ার হয়ে গেছে। তো বিকেলের আশেপাশে কিছু কিছু অংশে যদি মেঘ হয় বৃষ্টিপাতের, তো এগুলোতে হবে বলে দিলাম। তো খুব চান্স নেই, তো অল্প বিক্ষিপ্ত এখন চান্স রয়েছে। 29 তারিখ থেকে এখানে আর বৃষ্টিপাত আমরা এখানে পাবো না। দেখুন কোন জায়গাটা, এই যে ভারত, দেখুন 29 তারিখে বৃষ্টিপাত আর সেভাবে কিছু নেই। একটু অরুণাচল প্রদেশের দিকে সামান্য থাকবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশে বৃষ্টিপাত আসছে, ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই যে ঘুরছে। তো এইভাবে কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে এবং হিমালয়ের যে নিচে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের দিক হয়ে কিন্তু বৃষ্টিপাত হয়ে হয়ে এগোবে। 2 তারিখ 3 তারিখ পর্যন্ত ওখানে বৃষ্টিপাত থাকার পরে 3 তারিখের দিকে এটা সরে চলে এলো দার্জিলিং, কালিম্পং এবং তার সঙ্গে এখানে চলে আসছে সিকিম। এখানে বৃষ্টিপাত, তুষারপাত থাকবে এবং তার পাশাপাশি যেটা হবে জলপাইগুড়ি, এখানে কিন্তু মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই দিকগুলোতে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে। কিন্তু এখনও বৃষ্টিপাত হবে কিনা বলছে না, কিন্তু কিছু কিছু অংশে হতে পারে। কারণ দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কতা জারি করেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে হতে পারে। কিন্তু এখানে এই যে অল্প স্বল্প দেখা যাচ্ছে যে দার্জিলিং সাইডগুলোতে, তাই কোনো কোনো অংশে হতে পারে। তো এইটা বলেছে, এতে আরও একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে। সেগুলো পরের আপডেট আবার জানাবো, নজর রাখবেন। আর এবারে বৃষ্টিপাতগুলো দেখুন কীভাবে কোথায় কোথায় আসছে। যে মেঘগুলো আমাদের দেখালাম বৃষ্টিপাত এদিক দিয়ে ধেয়ে ধেয়ে আসবে। তো এখানে ঝাড়খণ্ড এবং বিহারের উপরে বৃষ্টিপাত চলে আসবে, এই যে চলে আসছে। সেটা কিন্তু দেখা যাচ্ছে বিহারের উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে রংপুর পর্যন্ত চলে যাচ্ছে, রাজশাহীর উপর দিয়ে, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এর পাশাপাশি মালদা এই এলাকার মধ্যে কিছু অংশ হতে পারে। এবার আলিপুরদুয়ার, কোচবিহার বা এগুলোতে কি হবে, এগুলোতে সম্ভাবনা থাকতেও পারে, এখনও পরিবর্তন হবে। তাই একটুখানি নজর রাখুন যে এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়ে এটা পূর্ব দিকে এগিয়ে যাবে। এবং এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 3 তারিখে সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এই এলাকাতে হলে যদি পুরুলিয়ার দিকে বা পশ্চিম বর্ধমানের দিকে যায় তাই এতে পরিবর্তন হবে। কিন্তু 4-এর দিকে যেহেতু এত জলীয় বাষ্প ঢুকে থাকবে বলে 4-এর দিকে বৃষ্টিপাত পাওয়া যাবে। কিন্তু তার আগে বলছে যে এখানে সিলেট, শিলচর, এখানে আগরতলা রয়েছে, অম্বাসা রয়েছে,
ত্রিপুরার দিকে এখানে, এর পাশাপাশি সিলেট বিভাগে লখাই, মৌলভীবাজার, সিলেটের দিকে শিলচর, করিমগঞ্জ অববাহিকা, এখানে আসামের দক্ষিণে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরকমভাবে থাকার পরে দেখা যাচ্ছে যে 4 তারিখের দিকে দুপুরের পর থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে বৃষ্টিপাত এই দিকে এগোতে পারে। ফলে এটা এইখানে কিছু কিছু অংশে উপকূলবর্তী জেলা সময় মানে একদম মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অংশে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে এগোতে পারে। এইভাবে কিন্তু একটা সম্ভাবনা থাকছে, তাই কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতেও পারে। খুলনা, বরিশাল, পিরোজপুর, মানবেড়িয়া থাকতে পারে। ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকার দিকেও যখন মেঘলা মেঘলা হবে, ফরিদপুর, নগরপুর রয়েছে, কাপসিয়া রয়েছে, কুমিল্লা হতে পারে বৃষ্টিপাত, ফরিদগঞ্জ হতে পারে বৃষ্টিপাত, সাতক্ষীরা এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। বরিশালে বৃষ্টিপাত থাকতে পারে। মেহেরপুর, শৈলকুপা, পাবনা, ইসুদ্দি, ঝিনাইদহ, কটচাঁদপুরের দিকেও বৃষ্টিপাত যেতে পারে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এখানে বৃষ্টিপাত থাকতে পারে। বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে, পাণ্ডবেশ্বর হতে পারে, পুরুলিয়া বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি খড়গপুরের দিকেও বৃষ্টিপাত আসতে পারে, কোলাঘাট বৃষ্টিপাত হতে পারে, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি এদিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে। এইভাবে কিন্তু কিছু কিছু অংশে আপাতত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তো কোনো কোনো অংশে হালকা বা মাঝারি হতেও পারে, এখনও সম্ভাবনার মধ্যে রয়েছে, তবে এত পরিবর্তন হবে যেটা বললাম আপনাদের। 5 তারিখ 6 তারিখের দিকে আবার কমে যাবে, বৃষ্টিপাত থাকবে না। আর মোটামুটি দুপুরের দিকে তাপমাত্রা যেটা দেখবেন যে মোটামুটি ওই 30-এর আশপাশ থাকবে, কিন্তু আবার দেখুন 7 তারিখের দিকে আবার একটু মেঘলা আকাশ হবে এবং এখানে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং এখানে নদিয়া এই সাইডগুলোর বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পুরুলিয়া সমেত, এবং উপকূলবর্তী কিছু অংশে উড়িষ্যা সংলগ্ন কিছু মেদিনীপুর সাইডে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এটা 24 পরগনা দিকেও যেতে পারে বা একটু ছড়াতেও পারে, এতে আরও পরিবর্তন হবে। তো আপাতত একটুখানি সম্ভাবনা রয়েছে, সেটা বলে দিলাম। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে 3 থেকে 4 এবং 7 থেকে 8 এই সময়কালে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখন বৃষ্টিপাত থাকবে না, নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব 29 তারিখ থেকে এফেক্ট দেখাতে শুরু করবে। 3 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম ভাগে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো চাষি ভাইদের ক্ষেত্রে এটাই খবর রয়েছে যে এখন এই মুহূর্তে কিছু নেই, 3-4 দিন, তারপর 3 তারিখ থেকে আবার একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ হবে, কোথায় কোথায় হবে সেগুলো নজর রাখবেন। তাই সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন এবং আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, উপকৃত হবেন। ধন্যবাদ।